নমস্কার বন্ধুরা, আজকে নাকি বাংলা বন্ধ। গতকাল সুপার ফ্লপ নবান্ন অভিযান, তারপরেও মুখ পুড়ে গেছে, তা সত্ত্বেও লজ্জা নেই। শুভেন্দু অধিকারী তথা বিজেপি এবার বাংলা বন্ধের ডাক দিয়েছে, কিন্তু বাংলা বন্ধ করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় জোর করে বন্ধ করানো। রেল লাইন, যেটা শুভেন্দু অধিকারী বাবার যে রেল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের, তাদের রেল তারা নিজেরাই অবরোধ করে দিল। সকালবেলায় প্রচুর লোক গ্রামে কর্মসূত্রে শহরে আসেন, সেখানে বন্ধ করে দিল। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ থেকে শুরু করে স্বাভাবিক এই ধরনের ঘটনা তো আমরা দেখি, কিন্তু এবারে আমরা দেখলাম ন্যাক্কারজনক ঘটনা। একজন দোকানদার, অটোমোবাইলস দোকান, যেখানে হেলমেট থেকে শুরু করে বিভিন্ন মোটর যন্ত্রাংশ পাওয়া যায়, সেই দোকানে রীতিমতো ঢুকে লুটপাট চালিয়েছে বিজেপি নেতাকর্মীরা। ভিডিওটা দেখুন। এবং একই সাথে আরেকটি ভিডিও দেখাবো, মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে তাদেরকে পিটিয়েছে পুলিশের সামনে। পুলিশ না থাকলে হয়তো মেরেই ফেলতো। দেখুন ভিডিওটি। এই যে ভদ্রলোককে পেটানো হচ্ছে, সে ওখানে হসপিটালের একজন গ্রুপ ডি কর্মচারী, তাকে হসপিটালে যেতেই হবে। সে শুধু প্রতিবাদ করে বলেছিল যে আমার একদিনের না গেলে আমার রোজ কাটা যাবে, 500 টাকা কি ক্ষতিপূরণ আপনারা দেবেন। এই বলাতে বিজেপির কর্মীরা তাকে বেধড়ক মারধর করেছে, তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিজেপি। কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করে বলছেন যে আমাদের অনেক নেতাকে পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের প্রচুর প্রায় 1300-র উপরে কর্মীকে, সমর্থককে গ্রেফতার করেছে, 200-র উপরে নাকি তাদের কর্মীরা ইনজিওর্ড হয়েছেন, আহত হয়েছেন। এরকম বান্দরামি করলে তো এরপরে পাবলিক পেটাবে, গণধোলাই দেবে, তখন কোথায় যাবেন সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা? বিষয়টা হচ্ছে, আজ এই বন্ধকে প্রতিহত করার জন্য সরকারিভাবে বা দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো পথে নামেনি। আজকে ছিল ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডে, জন্মোৎসব, সেখানে বিভিন্ন জেলা থেকে ছাত্ররা এসেছে। তারপরেও দেখলাম আজকে সেন্ট্রাল এভিনিউতে বিজেপির যে রাজ্য দপ্তর, তার সামনে ছাত্র পরিষদের বিভিন্ন ব্যানার রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। ধর্মতলায় যে তাদের ছাত্র পরিষদের যে ফাউন্ডেশন ডে, সেখান থেকে তারা যখন ফিরছিল তখন এটা দেখে তারা এটা নিয়ে প্রোটেস্ট করে। সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির পার্টি অফিস থেকে রীতিমতো সেখানে একদম ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, পুলিশ থাকাতে সমস্যা মিটে যায়। কিন্তু তারা বিভিন্নভাবে উত্তক্ত করার চেষ্টা করেছে সকাল থেকে দুপুর পর্যন্ত। কিন্তু বন্ধের চেহারা, আমি এই মুহূর্তে আছি ধর্মতলায় চাঁদনি মার্কেটের কাছে, ফলে দেখতেই পাচ্ছেন এদিকে মানুষজন ঘুরছে ফিরছে, বাজার করছে, বাস যাচ্ছে ঘন ঘন। এখানে কিন্তু খুবই স্বাভাবিক, এখানে নেই। তবে হ্যাঁ, বিভিন্ন দূরপাল্লার বিভিন্ন জায়গায় রেল অবরোধ হওয়ার কারণে বহু গ্রামের মানুষ হয়তো শহরে আসতে পারেনি, তাদের একদিনের রোজটা নষ্ট হয়েছে। এই ক্ষতিপূরণগুলো কে দেবে? গতকালের ওই বান্দরামি, নবান্ন অভিযানের নামে যে বান্দরামি আমরা দেখলাম, সুপার ফ্লপ একটা অভিযান। তারপরেও নাকচুল কাটা যাওয়ার পরেও এতটাই নির্লজ্জ বিজেপির নেতারা যে আজকের দিনটাকেও তারা বন্ধ দেখেছেন। আমি জানি না এরপরে হবে তো আজকে বন্ধ ফ্লপ হয়ে যাওয়ার জন্য আরেকটা কোনো বন্ধ বা আরেকটা কোনো ষড়যন্ত্র, আরেকটা কোনো ন্যাকামি হয়তো তারা দেখাবেন, সে অপেক্ষায় বাংলার মানুষ আছে। তবে বাংলার মানুষ কিন্তু সহ্যের একটা সীমা থাকে। এবারে কিন্তু বাংলার মানুষ রাস্তাঘাটে এই সমস্ত বিজেপির বাদর বাহিনী আর এই গরু বাছুরকে কি করে সিধা করতে হয় সেটা বাংলার মানুষ ভালো করে জানে। ফলে যাই হোক, ভিডিওটি দেখুন এবং ব্যাপক শেয়ার করুন। আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন।